যে মেয়েকে সবাই আত্মহত্যা করেছে ভেবেছিল, সে যদি আসলে মরে না গিয়ে প্রতিশোধ নিতে ফিরে আসে তাহলে কেমন হয়। শেষে রয়েছে এমন এক ভয়ঙ্কর টুইস্ট যা জানলে আপনিও শিউরে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তার আগে আপনারা জানাতে ভুলবেন না কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আগের ভিডিওতে কমেন্ট করেছিল সাইফুল ইসলাম শেরপুর থেকে, ফুটবল বিশ্লেষণ আরামবাগ থেকে, আর শাহেদ আজরব বাড্ডা থেকে। আপনিও তাড়াতাড়ি কমেন্ট করুন যাতে আপনার নামও ভিডিও শুরুতে দেখতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় বুসাবা নামের এক হাই স্কুল মেয়েকে দিয়ে। তার স্কুলে এবং তার টিমে থাকা মেয়েদের প্রায় উত্ত্যক্ত করত এবং হয়রানি করত, কিন্তু কেউ অভিযোগ করতো না, কারণ বুসাবা সবাইকে বলতো যে শিক্ষকেরা তাকে খুব পছন্দ করে এবং অন্য কারো কথা তারা শুনবেন না। সময় কেটে যায় এবং স্কুলে একটি নতুন ছাত্রী যোগ দেয়, এক মেয়ে যার নাম জিন। জিন বুসাবার ক্লাসে যোগ দেয় এবং জিনের প্রথম বন্ধু হয় ওরন এবং তার দল তাকে পরামর্শ দেয় পুরো স্কুলের সাথে বন্ধুত্বপূর্ণ থাকতে, কিন্তু বুসাবার থেকে দূরে থাকতে, যে সবার থেকে আলাদা। সে সবার সাথে ঝগড়া বাঁধায়, সমস্যা তৈরি করে এবং শিক্ষকেরা তাকে কিছু বলে না, কারণ সে তাদের খুব প্রিয়। বাকি পুরো স্কুল বেশ ভালো এবং বন্ধুত্বপূর্ণ। তাদের কথা গোপনের সময় হং নামে আরেকটি মেয়ে তাদের টেবিলে আসে। সে এবং জিন আগে একই স্কুলে পড়তো এবং এখন জিনকে এখানে দেখে সে খুব আনন্দিত হয়। সে তাদের বলে, আমাদের স্কুলে বুসাবার মতো একটি মেয়ে ছিল যে সবার সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু একদিন আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে একটা শিক্ষা দিব। আমরা তাকে এমন শিক্ষা দিয়েছিলাম যে সে আর কখনো কাউকে বিরক্ত করেনি। তারা যখন কথা বলছিল তখন কাছের একটি টেবিল থেকে বুসাবা হংকে ডাকে। সে তাকে উত্ত্যক্ত করা শুরু করে। জিন খুব রেগে যায়, ভাবতে থাকে এই অদ্ভুত মেয়েটি নিজ থেকেই মানুষের সাথে ঝগড়া করছে এবং তাদের উত্ত্যক্ত করছে। সে তাকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাস্কেটবল স্টেডিয়ামের ভিতরে থাকা অবস্থায় বুসাবা জিনের গ্রুপের এক মেয়েকে উত্ত্যক্ত করে, যা জিনকে ভীষণ রাগিয়ে তোলে। সে বুসাবাকে বলে, যদি তুমি এতই কুল হও তাহলে মানুষকে উত্ত্যক্ত করা বন্ধ করো এবং আমাকে হারিয়ে দেখাও যাতে সবাই বিশ্বাস করে তুমি কুল। বুসাবা চ্যালেঞ্জটি গ্রহণ করে। দুজনের মধ্যে একটি ম্যাচ হয় এবং জিন জিতে যায়। এর ফলে বুসাবা অপমানিত হয়। সে তার রাগ জিনের উপর ঝাড়তে চায় এবং ঠিক যখন সে তাকে মারতে যাচ্ছে তখন কোচ এসে বুসাবাকে নিয়ে যায়। গ্রুপটি আবার ম্যাচের জন্য জড়ো হয় এবং জিন তাদের জিজ্ঞাসা করে, তোমরা কি কখনো ভেবেছো বুসাবা এমন কেন করে? মেয়েরা ব্যাখ্যা করে, কারণ বুসাবা আমাদের সিনিয়র ছিল, সে ফেল করেছে এবং সে আমাদের সাথে এখনো পড়ছে, এজন্য সে আমাদের উত্ত্যক্ত করে তার রাগ ঝাড়ে। কারণ সে ক্লাসে ভালো করলে শিক্ষকরা তাকে পছন্দ করে, এজন্য আমরা তাকে কিছু বলতে পারি না। এই সময় তারা খাচ্ছিল। খাওয়ার সময় জিন তার কাপড়ে কিছু ফালিয়ে দেয়। পরিষ্কার করতে গেলে সে ধাক্কা খায় গান নামের এক ছেলের সাথে। সে জিনের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তখন জিনের এক বন্ধু পিছন থেকে এসে তাকে বলে তার সাথে কথা না বলতে। যদি বুসাবা জেনে যায় সে তোমার পেছনে লাগবে, কারণ গান তার বন্ধু। জিন তার বন্ধুর কথা শোনে, কিন্তু কয়েকদিন পর গান নিজেই জিনের সাথে যোগাযোগ করে, কারণ সে তাকে পছন্দ করতে শুরু করেছে। জিনও তার সাথে কথা বলা শুরু করে এবং এভাবেই তারা বন্ধু হয়ে যায়। জিন এভাবেই চলতে থাকে যতক্ষণ না একদিন স্কুলে একটি বড় চেঞ্জ আসে। বুসাবা জিনকে ডেকে বলে, আজ থেকে আমরা ঝগড়া করব না, আমি আমার কাজ নিয়ে থাকবো, আমি তোমার বন্ধুদের বিরক্ত করব না, আর তুমি তোমার কাজ নিয়ে থাকবে, আমার ব্যাপারে হস্তক্ষেপ করবে না। জিন রাজি হয়। বুসাবা তখন তাকে বলে সেই একাডেমিতে তার সাথে যেতে যেখানে সে আগে ছোট বাচ্চাদের পড়াতো। জিন তাকে বলে তার বন্ধু গানকে সাথে নিতে, কিন্তু বুসাবা বলে না, সে মেনে নিবে না। সে আজকাল একটি মেয়ের সাথে কথা বলছে। এটা শুনে জিন বুসাবার সাথে প্রতারণা করার অপরাধ বোধে সে বুসাবার সাথে যেতে রাজি হয়, কিন্তু দেখা যায় বুসাবা সবই করছিল তাকে উত্ত্যক্ত করার জন্য। সে তাকে ক্লাসে নিয়ে যায় এবং তার বন্ধুদের সাথে মিলে তাকে নিয়ে মজা করে। জিন এই অপমানজনক আচরণে এতটাই রেগে যায় যে সে শিক্ষকদের সব বলার সিদ্ধান্ত নেয়, কিন্তু বুসাবা তাকে বলে যা খুশি বলো, কিছুই হবে না। এই সময় গান তাকে ফোন করে এবং বোঝায় বুসাবা থেকে দূরে থাকলেই সব ঠিক থাকবে। এদিকে বুসাবাও প্রমাণ পেয়ে যায় গান একটি মেয়ের সাথে কথা বলছিল। সেই প্রমাণ গানকে দেখায় এবং গান ধরা পড়ে। তার এবং বুসাবার মধ্যে ঝগড়া শুরু হয়। গান শুধু তার সাথে ব্রেকআপ করার সুযোগই খুঁজছিল, কারণ সে আগে থেকেই তার উপর বিরক্ত ছিল, তাই সে তা করে ফেলে। এতে বুসাবা এতটাই রেগে যায় যে সে গানকে মারতে শুরু করে এবং কোচ এসে তাকে থামায়। বুসাবার আসল পরিচয় সবার সামনে প্রকাশ পায়। সে ভালো মেয়ে নয়
এবং খুব আক্রমণাত্মক। ফলে স্কুল কর্তৃপক্ষ বুসাবাকে স্কুল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়, যা বুসাবাকে আরও রাগিয়ে তোলে। পুরো স্কুল ভয় থাকে সে আরো বড় কোনো ভয়ঙ্কর কাজ করার সিদ্ধান্ত নিতে পারে। পরের দিন আসে, স্কুলে কিছুই ঘটে না এবং যখন ছাত্ররা জানতে পারে বুসাবা অবশেষে চলে গেছে, তারা খুব আনন্দিত হয়। কিন্তু তাদের আনন্দ হঠাৎই ধাক্কা ও দুঃখে পরিণত হয়। তারা জানতে পারে বুসাবা মারা গেছে। সবাই ধরে নেয় যে বুসাবাকে যে অপমান করা হয়েছিল তা সে সহ্য করতে পারেনি, তাই সে আত্মহত্যা করেছে। বুসাবার জন্য একটি ফিউনারেল অনুষ্ঠিত হয় এবং স্কুলে অনেক শিশু এবং পুরো দল সহ সেখানে উপস্থিত হয়। এদিকে আমাদের দেখানো হয় যে কেউ একজন দূরে কোথাও একটি আচার পালন করছিল। এরপর বুসাবার ফিউনারেল দৃশ্য আবার দেখানো হয়। হঠাৎ বুসাবার কফিন খুলে যায় এবং ধরে নেওয়া হয় যে যে ব্যক্তি আচারটি করছিল সে বুসাবার আত্মাকে জাগানোর জন্যই করছিল। ফিউনারেল উপস্থিত সবাই এতটাই ভয় পেয়ে যায় যে পুরো রাত ঘুমাতে পারে না। তারা একই ঘরে ঘুমাচ্ছিল। ঠিক যখন তারা ঘুমাতে যাচ্ছিল তখন তাদের একজন সঙ্গী হঠাৎ জেগে ওঠে। তার মনে হয় যেন বুসাবা তাকে ডাকছে। হঠাৎ একটি চেয়ার তার দিকে ঘুরে যায়, যেন বুসাবা সেখানে বসে আছে এবং মেয়েটি চিৎকার করতে শুরু করে। তিনটি মেয়ে তাকে শান্ত করে এবং আবার ঘুমাতে বলে এবং তাকে সান্ত্বনা দেয় যে বুসাবা এখানে আসতে পারে না, সে তো মারা গেছে। পরদিন তারা স্কুলে যায় এবং দেখে কেউ বাস্কেটবল কোর্টে অনেক আবর্জনা রেখে গেছে। পরীক্ষা করে তারা দেখতে পায় আবর্জনাগুলো ছিল কালো জাদুর জিনিস। ঝাড়ুদার সব পরিষ্কার করার আগে খুব ভয় পেয়েছিল, কারণ এই কালো জাদুর জিনিসগুলো কোনো আত্মাকে ডেকে আনার জন্য ব্যবহার করা হয়। ঝাড়ুদারের কথা শুনে মেয়েরা ভয় পেয়ে যায়, কিন্তু প্র্যাকটিসের সময় হয়ে গেছে তাই তারা প্র্যাকটিস শুরু করে। খেলতে খেলতে তাদের এক বন্ধু বুসাবার আত্মাকে দেখতে পায় এবং এতটাই ভয় পায় যে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে সবাইকে বলে সে বুসাবার আত্মাকে দেখেছে। তখন তারা বুঝতে পারে যে কেউ একটি আচার করেছে এবং এই আচারের মাধ্যমে বুসাবার আত্মাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে। তাদের কথা গোপনের সময় হঠাৎ ঝাড়ুদার কোথাও থেকে যেন এসে অদ্ভুত আচরণ শুরু করে। এতে চার মেয়ে নিশ্চিত হয় যে বুসাবার আত্মা সত্যি সেই মেয়ের শরীরে প্রবেশ করেছে। এরপর ঝাড়ুদার তাদের সামনে এসে ঘোষণা করে, হ্যাঁ আমি বুসাবা এবং আমি তোমাদের চারজনের উপর প্রতিশোধ নিতে এসেছি। আমি তোমাদের জীবিত ছাড়বো না। চারজন ভয় কাঁপতে থাকে। জিন দ্রুত তার মোবাইল ফোনের আলো জ্বালায় এবং আত্মাটি তাড়ানোর চেষ্টা করে। সত্যিই বুসাবার আত্মা ঝাড়ুদারের শরীর ছেড়ে চলে যায়। ভীত চার মেয়ে গানের কাছে যায় এবং তাকে পুরো ঘটনা বলে। গান তাদের একজন সামানের কাছে নিয়ে যায়। তাদের পরীক্ষা করে। সামান ব্যাখ্যা করেন যে তাদের সন্দেহ সঠিক। একটি আত্মা তাদের চারপাশে ঘুরছে, যাকে কালো জাদুর মাধ্যমে পৃথিবীতে ডাকা হয়েছে। আত্মাটি প্রতিশোধ নেওয়ার জন্য ডাকা হয়েছে। যদি 3 দিনের মধ্যে তাকে ফেরত না পাঠানো হয় তবে সে তাণ্ডব চালাবে। যারা তাকে কষ্ট দিয়েছে সবাইকে হত্যা করবে। মেয়েরা জিজ্ঞাসা করে আত্মাকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কি করতে হবে। তিনি ব্যাখ্যা করেন, প্রথমে তাদের খুঁজে বের করতে হবে কে আত্মাটিকে ডেকেছে। তারপর যে ব্যক্তির কালো জাদুর জিনিসপত্র দিয়ে আত্মাটিকে ডাকা হয়েছে তা পুড়িয়ে ফেলতে হবে। এতে আত্মাটি চলে যাবে। সামান তাদের একটি ছুরিও দেন যা আত্মাটিকে মারতে সাহায্য করতে পারে। সামান আরও কিছু বোঝানোর আগেই বুসাবার আত্মা হাজির হয় এবং আক্রমণ করে। 5 জন ভয় পালিয়ে যায়। পরদিন থেকেই জিন তার মিশনে মনোযোগ দেয়। তাকে খুঁজে বের করতে হবে বুসাবার আত্মাকে কে ডেকেছে। সে জেগে ওঠে। একটি সূত্র পাওয়ার জন্য বুসাবার ঘরে যায়। ভিতরে সে বুসাবার আত্মার মুখোমুখি হয়, যে তাকে ফেলে দেয় এবং বলে, তোমরা সবাই মিলে আমাকে মেরেছিলে তাই না? এখন আমি তোমাদের উপর প্রতিশোধ নেব। আর মাত্র 1 দিনের ব্যাপার। কাল আমি তোমাদের সবাইকে একে একে মেরে ফেলবো। এদিকে জিন তার হাতে ছুরি ধরে বুসাবার আত্মাকে মারার চেষ্টা করে, কিন্তু বুসাবার আত্মা আর দেখা দেয় না। কিছুক্ষণ পরে আমরা সব ছাত্রছাত্রীকে পরীক্ষার হলে দেখতে পাই। সবাই যখন পরীক্ষা দিচ্ছিল হঠাৎ বুসাবার আত্মা তাদের ক্লাসরুমের ভেতরে হাজির হয় এবং সব ছাত্রছাত্রীদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে। ছাত্ররা আতঙ্কে মাঠে দৌড়ায়। শিক্ষকরা তাদের শান্ত করার চেষ্টা করেন, বলেন ভূত প্রেত বলে কিছুই নেই, তোমরা পরীক্ষার চাপের কারণে এমন দেখছো। কিন্তু বুসাবা একজন অধ্যাপকের শরীরে প্রবেশ করে এবং সবাইকে বলে, আমি কোনো ভ্রম নই, আমি সত্যি এখানে আছি। আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি এবং আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। 5 জনের দল আরও ভয় পেয়ে যায়। এখন এক মেয়ে তাদের বলে, আমি শুনেছি বুসাবার বাবা কালা জাদু করেন। এটা শুনে তারা সবাই বিশ্বাস করে যে তার বাবাই তার আত্মাকে ডেকেছে। তারা সঙ্গে সঙ্গে তার বাড়িতে যায় এবং শেষ পর্যন্ত অনেক কালো জাদুর জিনিস খুঁজে পায়। তারা জিনিসগুলোর সাথে কিছু করার আগেই বুসাবার বাবা এসে পড়েন। দৃশ্যটি দেখে ভয়ে পালাতে যান, কিন্তু ছাদ থেকে পড়ে গিয়ে তিনিও মারা যান। এরপর তারা বুসাবার বাবার বাড়ির থেকে জিনিসপত্রগুলো সংগ্রহ করে এবং আহত অবস্থায়ও সেগুলো সামানের কাছে নিয়ে যায়। জিনিসগুলো দেখে সামান তাদের বলে সেগুলো পুড়িয়ে ফেলতে।
বুসাবা চলে যাবে আর তোমরা সবাই নিরাপদ থাকবে। সামানের পরামর্শ অনুযায়ী তারা সব জিনিস পুড়িয়ে ফেলে এবং স্বস্তি পায়, মনে করে অবশেষে তাদের আর কিছু হবে না। চাপ থেকে মুক্ত হয়ে সবাই বাড়ি ফিরতে শুরু করে এবং জিনকে গান ফোন করে। গানের কাছে যাওয়ার সময় জিন একটি বাজারের পাশ দিয়ে যায়, যেখানে একজন চাচা ঠিক সেই জিনিসগুলো বিক্রি করছিল যেগুলো তারা একটু আগে পুড়িয়েছে। সে চাচাকে জিজ্ঞেস করে এই জিনিসগুলো কি কাজে লাগে। চাচা ব্যাখ্যা করেন যে এগুলো কালো জাদু ভাঙানোর জন্য ব্যবহার করা হয় এবং এটা শুনে তার ভয় আরো বেড়ে যায়। সে বুঝতে পারে বিপদ এখনো শেষ হয়নি। সে এটা জানতে পারে যে বুসাবার বাবাই আসলে সেই জাদু ভাঙানোর চেষ্টা করছিল এবং তারা পরিস্থিতি আরো খারাপ করে ফেলেছিল। এখন তারা রক্ষা পাবে না। জিন নিশ্চিত হয় যে বুসাবা চলে যায়নি। সে ভাবতে থাকে যদি বুসাবাকে তার বাবা না ডেকে থাকেন তাহলে তাকে কে ডেকেছে। রাত 12টার পর আমরা দেখি বুসাবা তার তাণ্ডব শুরু করেছে। সে প্রথমে নির্যাতন করে এবং মেরে ফেলে সেই সামানকে যাকে সে আগে গুরুতরভাবে আহত করেছিল। এরপর বুসাবা আরেক বন্ধুর কাছে যায় এবং তাকে নির্যাতন করে হত্যা করে। এখন বুসাবা তার পরবর্তী শিকার হিসেবে গানকে লক্ষ্য করে। গান গাড়িতে কাউকে অনুসরণ করতে অনুভব করে, কিন্তু সে বুঝতে পারে না কে। ভয়ে সে বের হতে চেষ্টা করে এবং জিনও গাড়ি খোলার চেষ্টা করে, কিন্তু জিন গানকে মুক্ত করতে পারে না। বুসাবা নিজেকে গানের সামনে প্রকাশ করে এবং ভয়ে গান জ্ঞান হারায়। বুসাবা তার গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে দুর্ঘটনা ঘটায় এবং তাকে মেরে ফেলে, ফলে মাত্র 3 জন বেঁচে থাকে। জিন এখন ভয় কাঁপছে, ভাবছে সে বা তার বন্ধুরা পরবর্তী শিকার হবে কিনা। সে তার বন্ধুদের খুঁজতে শুরু করে, কিন্তু আমরা দেখি তার এক বন্ধু ইতিমধ্যে বাস্কেটবল কোর্টে বসে প্রার্থনা করছে। অর্ন তার বন্ধুকে বলে তাদের অন্যদের ডাকতে হবে, কিন্তু হং ব্যাখ্যা করে যে বাকি সবাই মারা গেছে, এখন শুধু আমরা দুজনই বেঁচে আছি আর আমাদের বুসাবার আত্মার মুক্তির প্রার্থনা করতে হবে। মেয়েটির কথা শুনে সে অবাক হয়। আমি কি ভুল বলছি? সবার সাথে তো এটাই হওয়া উচিত ছিল। তুমি কি মনে করতে পারো না সেই রাতে বুসাবা তোমার সাথে কি করেছিল? দৃশ্যগুলো ফ্ল্যাশব্যাক চলে যায়। আমরা একটি বড় টুইস্ট দেখি, যেখানে বুসাবা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল। যেদিন তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল সে ভীষণ রাগান্বিত ছিল। সে সবকিছুর জন্য জিনকে দোষ দেয়, যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে জিনের দিকে আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু আত্মরক্ষায় জিন তাকে ঠেলে দেয়। বুসাবা দৌড়ে রেলিং এর দিকে যায়, সেখানে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায় এবং সে মারা যায়। যখন তারা জানতে পারে বুসাবা মারা গেছে, সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভয় পেয়েছিল যে তাদের খুনি হিসেবে ধরা হবে। এই সত্য লুকানোর জন্য তারা পরিকল্পনা করে এবং একটি ভিডিও বানায় যেখানে দেখা যায় বুসাবা মারা গেছে এবং একটি ভিডিও যা তাদের সবাইকে বুসাবার হত্যার অভিযোগ থেকে মুক্ত করে দেয়। তখন অর্ন হংকে জিজ্ঞাসা করে তুমি তো আমাদের বন্ধু, তাহলে বুসাবাকে কেন সমর্থন করেছিলে? সে বলে কারণ আমি বুসাবাকে ভালোবাসতাম। তোমরা এটা জানতেই না আর তোমরা বুসাবাকে মেরে ফেলেছো, যা আমাকে গভীরভাবে আঘাত করেছে। তাই বুসাবার আত্মাকে আমি পৃথিবীতে ডেকেছি যাতে সে তোমাদের সবার উপর প্রতিশোধ নিতে পারে। এরপর হং বুসাবার জন্য অর্নের উপর আক্রমণ শুরু করে আর সেই মুহূর্তে বুসাবা হাজির হয়। জিন তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না। বুসাবা তাকে বলে তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে দিব নাকি সহজে মেরে ফেলবো? তা হবে না। আমি তোমার উপর প্রতিশোধ নেব। আমি তোমাকে মেরে ফেলবো এবং তোমার শরীরের ভেতর বাস করব। আমি সেই জীবন বাঁচবো যা আমার পাওয়ার কথা ছিল, আর শেষে তুমি মারা যাবে। এটা বলার সাথে সাথে দৃশ্য কেটে যায় এবং পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে 4 জন আসলে কোনো দুর্ঘটনায় মারা গেছে আর এখন জিন এবং তার একমাত্র বন্ধু বেঁচে ছিল। কিন্তু সবাই জানতো না যে এই জিন জীবিত ছিল না। এই জিনের ভিতরেই লুকিয়ে আছে বুসাবা। সে এখন আবার সবাইকে উত্তপ্ত করে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।